হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, ঈশ্বর আপনাকে সর্বদা রক্ষা করবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা আপনি জানতে পারবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনিও যদি আজকের এই ভিডিওটা দেখেন, আপনি নিজে হাত দেখে নিজে ভাগ্য বিচার করতে পারবেন। এতটুকুন আমি আপনাদের কাছে দাবি করতে পারি। খুব সহজ ভাষায় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব। প্রথমে দেখুন আপনার হাতে আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই, তাহলে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। প্রথমে দেখুন হাতের এই ধরনের একটা রেখা আছে, এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে দেখুন হৃদয় রেখার পাশেই আপনারা এই ধরনের একটা রেখা দেখতে পারবেন, যেটা আমি দেখাচ্ছি, এটাকে বলে শিরোরেখা। তারপরে এই শিরোরেখার পাশেই দেখবেন এই ধরনের একটা রেখা, যেটাকে জীবনরেখা, আয়ুরেখা বা ইংরাজিতে লাইফ লাইন বলে। তারপরে অধিকাংশ মানুষের হাতেই আপনারা এই ধরনের একটা রেখা দেখতে পাবেন, এই রেখাটাকে বলে ভাগ্যরেখা, ফেট লাইন বা আপনার ধনরেখাও বলে। 4 নম্বর যে রেখাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঈশ্বর আপনার রক্ষা করবে, সর্বদা আপনার সাথে থাকবে, এটা দেখতে গেলে পরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কনিষ্ঠার আঙুল। আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আপনার হাতের এই আঙুলের দিকে। এটাকে বুধের আঙুলও বলে, এটাকে কনিষ্ঠার আঙুলও বলা হয়। তো আপনারা এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনার এই কনিষ্ঠা আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্ষেত্রটা আপনারা একটু ভালো করে বুঝুন আপনাদের হাতে আছে কিনা। এই ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্র, এটাকে ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট। এই অংশটুকুন আপনারা ভালো করে দেখুন আপনার হাতে। শর্ত হচ্ছে এই অংশটা আপনার উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে, এবং নিচু নিচু হলে হবে না, বা এখানে কোনো কালো তিল চিহ্ন থাকলে কিন্তু হবে না। এখানে যদি কালো তিল বা এ হাতে থাকে, কিংবা আপনার এখানে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু হবে না। এটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। এই স্থানটা, যে স্থানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার এই স্থানটা উঁচু এবং উভার নিয়ে আছে কিনা। এবার এখানে দেখুন আপনার হাতে এরকম যে জিনিসটা আমি দেখাবো আপনার হাতে আছে কিনা, এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে আছে কিনা। বুধ পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকা মানে সর্বদা আপনি ঈশ্বরের সহায়তা পাবেন, ঈশ্বর আপনাকে রক্ষা করবে। এই চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন আপনার হাতে আছে কিনা। এরপরে আপনাদেরকে 2 নম্বর রেখা দেখাই, এই রেখাটা আপনার হাতে আছে কিনা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন। এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই জীবন রেখার দিকে। দেখুন জীবন রেখার পাশ দিয়ে আমি যে রেখাটা দেখাচ্ছি, এটাকে মঙ্গল রেখা বলে। এই মঙ্গল রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে পরে ঈশ্বর আপনার সর্বদা সাথ দেবে। এই দুটো রেখার মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পরে আপনি ভাগ্যবান, ঈশ্বর আপনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রক্ষা করবে। দেখুন আপনাদের হাতে এই রেখাটা আছে কিনা। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা